আয়নাঘর থেকে গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করে ফেলা হচ্ছে। না, এটি আমার কথা না। এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে গুম বিষয়ক ইনকোয়ারি কমিশন। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি আজ সংবাদ সম্মেলনে এমন গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য সাংবাদিকদের জানিয়েছে। মানুষকে ধরে নিয়ে যেয়ে গুম করে এইসব গোপন বন্দিশালায় রাখা হতো, যেটি পরবর্তীতে আয়নাঘর হিসেবে পরিচিতি পায়। এই ধরনের গোপন বন্দিশালা সবচেয়ে বেশি আছে ডিজিএফআইতে, তারপরে ডিবি অফিসে, তারপর ডিবির মধ্যে আরেকটা আছে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সফারমেশন ক্রাইম, সংক্ষেপে বলা হয় সিটিটিসি। আজকে সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে যারা গুম হওয়ার বিষয়ে অভিযোগ করেছেন তাদের কাছ থেকে যেসব বর্ণনা পেয়েছেন তার সঙ্গে তারা এই আয়নাঘর পরিদর্শনে যে অনেক কিছুর হুবহু মিল পেয়েছেন, কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস তারা পাননি। সেটি হলো এই আয়নাঘরে যারা বন্দী ছিলেন, দীর্ঘদিন বন্দী থাকা অবস্থায় তারা দেয়ালে অনেক মনের কষ্টের কথা লিখে রাখতেন, তারা ফোন নম্বর লিখে রাখতেন, ঠিকানা লিখে রাখতেন। এইগুলো কিন্তু এখন আর পাওয়া যায়নি। দেখা গেছে যে আয়নাঘরের বর্ণনা অনুযায়ী মোটামুটি স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু তার ওয়াল সব রং করা, পেইন্ট করা। তাহলে চিন্তা করে দেখেন, তাহলে ৫ই আগস্টের পরে যারা এসবের তত্ত্বাবধানে আছে তাদের মধ্যেই তাহলে ভূত আছে, শস্যের মধ্যে নিশ্চয় ভূত আছে। এখনো আয়নাঘরের সঙ্গে যারা জড়িত তাদেরকে রক্ষা করার জন্য, সেভ করার জন্য এইসব মহলে প্রেতাত্মারা লুকিয়ে আছে। এই গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির প্রধান হলেন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। আজকে তার নেতৃত্বে এই কমিশনের ৫ সদস্যের কমিশন সাংবাদিকদেরকে প্রথমবারের মতো ব্রিফ করেন। তারা জানিয়েছেন যে প্রায় ৪০০ ব্যক্তি, ৪০০টি তারা অভিযোগ পেয়েছেন। এর মধ্যে ৭৫ জন ব্যক্তি তারা সরাসরি এসে তারা সাক্ষ্য দিয়েছেন, অভিযোগ দিয়েছেন। আমার প্রশ্ন হলো যে এই কমিশনকে অবশ্যই খুঁজে বের করতে হবে বলার পরও কারা আলামত নষ্ট করেছে। ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে ২৫শে সেপ্টেম্বর তারা ডিজিএফআই অফিসের যে আয়নাঘর সেটি পরিদর্শন করেছেন, যাকে বলা হয় গোপন বন্দিশালা, জয়েন্ট ইন্টিগ্রেশন সেল। আর এরপরে ১লা অক্টোবর তারা ডিবি অফিসে গিয়েছেন এবং সেখানে এই ডিবির বন্দিশালা এবং এই সিটিসি বন্দিশালা তারা ঘুরে সরেজমিন দেখেছেন। এই পরিদর্শনে গিয়ে কিন্তু তারা মিল পেয়েছেন। আয়নাঘরে যারা গুম হয়েছিলেন, যাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল, তাদের কথার সঙ্গে কিন্তু তারা মিল পেয়েছেন। তো আমি মনে করি যে এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে এমন কিছু লোক আছে যারা বিগত ১৫-১৬ বছরের যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর, তাদেরকে রক্ষা করতে তারা মরিয়া। আশা করব যে এই কমিশন সার্থকভাবে এগিয়ে যাবে এবং তাদের রিপোর্টের এবং সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর ব্যবস্থা নিবে এবং যারা এই গুমের সঙ্গে জড়িত তারা কেউ যেন পালাতে না পারে। ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখেছেন যে বহু আওয়ামী লীগের নেতাকর্মী এবং যারা বড় বড় ক্রিমিনাল অনেকেই কিন্তু পালিয়ে ভারতে চলে গেছে। এইসব লোক কিভাবে পালালো সেটি এখন বড় প্রশ্ন। তো আমার কথা হলো যে আমাদের যেন পরে এটা শুনতে না হয় যারা গুমের সঙ্গে জড়িত মোটা দাগের ১ম সারির লোকজন তারা পালিয়ে গিয়েছে, তাদের পাওয়া যাচ্ছে না। এই কমিশন ব্যবস্থা আনার আগেই, সুপারিশ রিপোর্ট দেওয়ার আগেই সরকারের উচিত হবে সন্দেহভাজন
এবং যাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ আছে এই মানুষকে গুম করার, তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হোক। না হলে এরাও কিন্তু পার পেয়ে যাবে। আমরা চাই না এই বাংলাদেশে যারা গুমের শিকার হয়েছেন এবং যারা নির্যাতিত হয়েছেন এভাবে, তাদের প্রত্যেকটি ঘটনার বিচার হোক। ভবিষ্যতে যেন আর কারোর এভাবে গুম করতে না হয় এবং ভবিষ্যতে যাতে আর কোন সরকার বা কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাউকে গুম করার সাহস না দেখান। আমরা চাই সরকার এই ব্যাপারে সত্যি কঠোর হবে। আল্লাহ হাফেজ।